আজকে আজকে আমরা দীর্ঘদিন পর এরকম একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছি, যেখানে আমাদের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আছে, যিনি গতবার ন্যাশনাল প্রেসিডেন্ট ছিলেন, আইপিএনপি আছেন, এবং ন্যাশনাল বোর্ডের এনআইডি আছেন, আমাদের আইপিডিজি আছেন, এবং আমাদের যারা নেতৃত্বে দীর্ঘদিন ছিল এখান থেকে অনেকে আছেন। আমাদের ফয়সাল ভাই আছেন, নীল আছেন, মহসিন ভাই আছেন, তুষার আছেন, আমাদের দাদা আছেন অনুপদা, দিকে আপনার জিকু, আরিফ খান, লিয়াকত। যাক, এখন আমি যেটা বলবো সেটা হলো আমার কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করবো 2-4 মিনিটের মধ্যে। সেটা হলো আমি দায়িত্ব নেওয়ার পর আমাকে ডিস্ট্রিক্ট গভর্নর কিন্তু আমি নিজে হই নাই, আমাকে ডিস্ট্রিক্ট চিটংয়ের যে ক্লাব 15টা ক্লাব আছে, এই 15টা ক্লাবের মেম্বাররাই কিন্তু আমাকে গভর্নর বানিয়েছে। তো ডিস্ট্রিক্ট গভর্নর হওয়ার পর আমি যেটা মনে করছি, আমাদের এই চিটংয়ের সবচেয়ে মোস্ট সিনিয়র অ্যাপেক্সিয়ান হচ্ছে আমাদের হাসান ভাই। এই জন্য আমি হাসান ভাইকে ফোন করেছি যে ডিস্ট্রিক্ট 3-র কমিটিটা একটু গোছাই দেন, যাতে আমরা ডিস্ট্রিক্ট 3টা চালাইতে কোনো রকম সমস্যা না হয়, আমরা স্মুথলি যেন ডিস্ট্রিক্ট 3টা অপারেশন করতে পারি। এখন হাসান ভাই ব্যস্ততার কারণে সময় দিতে পারে নাই। একবার বসেছিলাম, উনি বলছে আপনার মতো করে আপনি গুছিয়ে নেন, আবার বলছে আপনি পরামর্শ থাকলে দেন আমরা কীভাবে আগাবো, আপনি যদি কমিটিতে করে দেন তাহলে আমরা অন্তত আপনার অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে আমি ফ্রুটফুল একটা টিম পাবো। এরপরও আমি আমার মতো করে এবং সিনিয়রদের পরামর্শে যতটুকু পেরেছি আগিয়েছি, আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি এবং ট্রেজারার। এরপর যে সাব কমিটিগুলো আছে, কমিটিগুলো এখনও করা হয়নি। আশা করছি খুব শীঘ্র আমরা সাব কমিটিগুলো করে ফেলবো, যে চেঞ্জ ওভার কমিটি, আপনার এজিএম কোঅর্ডিনেটর কমিটি, তারপর বিভিন্ন যে কোঅর্ডিনেটর কমিটিগুলো আছে ওগুলো, স্কুলিং কমিটিগুলো। এখন আমার যেটা প্রস্তাবনা সেটা হলো, আমাকে আপনারাই ডিস্ট্রিক্ট গভর্নর বানিয়েছেন, এখন আপনারা যদি সহযোগিতা না করেন আমি কিসের গভর্নর? আপনারাই যদি আমাকে সম্মান না দেন তাহলে আমি গভর্নর কার? আমি কি নিজে গভর্নর, নিজেই সব কাজ করব? তাহলে এটা না। আপনারাই আমাকে গভর্নর বানিয়েছেন, আপনারাই আমাকে চেয়ারে বসিয়েছেন, এবং আপনারাই এই চেয়ারকে রক্ষার জন্য চেয়ারকে সাপোর্ট দিতে হবে, তাহলে আমি ভালোভাবে কাজ করতে পারবো। এখন লিডারকে যদি আপনারা সাপোর্ট না দিয়ে লিডারকে চেয়ারে বসাই দেন, তাহলে তো লিডার কিছুই করতে পারবে না। এই জন্য আমি আশা করবো আমাদের 15টি ক্লাব আছে, আমি 15টি ক্লাব থেকে ভালো সাপোর্ট পাচ্ছি। আবার অনেকেই কেন যেন আমার সাথে সাপোর্ট দিচ্ছেন, আমি সেটা আল্লাহ জানে, খোদাই জানে আমি কি অপরাধ করেছি বা কি আমি মানুষ, আমি জিরো না, তারা স্তনা নবীও না, আমার ভুল ত্রুটি থাকতে পারে। এটা আমি ওপেন ক্ষমা চাচ্ছি যদি ভুল করে থাকি। আমি মানুষ হিসেবে আপনারা যদি পরামর্শ দেন সেটা আমি ক্ষমা চাইব, বা দুস্তুতি করলে গঠনমূলক সমালোচনা করলে আমি সংশোধিত হয়ে আমি যে পিরিয়ডটা আছে ওই পিরিয়ডটা আমি কাজে লাগাতে চাই। এখন আমার কথা হলো, যে সমস্ত ক্লাবগুলো, যে সমস্ত অ্যাপেক্সিয়ানরা আমি ফোন করার পরও ফোন করতেছে না, আমার ফোনকে ব্লক করা হয়েছে, এবং বিভিন্ন গ্রুপ বিভিন্ন জায়গার মধ্যে যে আমরা পোস্টগুলো করছি মোটিভেশন দেওয়া হচ্ছে না, এবং বিভিন্ন ক্লাবের যে অ্যাক্টিভিটিগুলো রান করতে যাচ্ছে তাদেরকে অ্যাক্টিভিটির মধ্যেও ভালো সহযোগিতা করছে না। তাহলে এইভাবে যদি হয়, আমরা চিটং ডিস্ট্রিক্টের যে অ্যাওয়ার্ডের কথা বলা হচ্ছে, চিটংকে যে পুরা বাংলাদেশের আইডল বলা হচ্ছে, চিটংকে যে পুরা অ্যাপেক্সের আইডল বলা হচ্ছে, তাহলে সেটাকে আমরা হারিয়ে ফেলবো। তাহলে আমার কারণে যেন এটা হারিয়ে না যায়, সেজন্য আমি আজ ওপেন হাউসের মধ্যে আপনাদেরকে বলছি, আপনারা এখানে এই যদি আমার কার্যক্রমে যদি কোনো ব্যাঘাত ঘটে তাই কিন্তু আমি নিব না, আপনাদেরকেও নিতে হবে, কারণ আমি কাজ করতে যাচ্ছি, আপনারা যদি সহযোগিতা না করেন আমি কাজ করতে পারবো না। ডিস্ট্রিক্ট গভর্নরের কাজ হচ্ছে কোঅর্ডিনেট করা, সমন্বয় করা। ডিস্ট্রিক্ট গভর্নর গিয়ে কাজ করে না, এই যে ব্যাংকের ক্ষেত্রে জোনাল ম্যানেজারের মতো উনি কাজ করবেন, উনি কাজ করান। তাহলে কাজ করানো যারা টিম লেভেলে কাজ করবে, ক্লাব লেভেলে কাজ করবে, তারা যদি আন্তরিকভাবে সহযোগিতা না করে, তাহলে আমি কাজ নিয়ে কাজ করবো। আমি কেন যেন আমার ভুলটা কোথায় হচ্ছে আল্লাহ জানে, কোথায় জানে। আপনার যদি সেটা ভুলটাই না ধরেন, তাহলে আমি সংশোধন কীভাবে সেটা আমি বুঝতেছি। তো এখন মাত্র 3 মাস হচ্ছে, তো এই 3 মাসের মধ্যে আশা করবো আপনারা আমাকে সংশোধনী দিবেন, আর সংশোধনী আমার যতটুকু দরকার আমি সর্বোচ্চ স্যাক্রিফাইস করে সংশোধন করতে আমি রাজি আছি। কারণ এখানে আমার পাবের দিনে কোনো ফাউন্ডেশন নাই, আমার কোনো পারিবারিক কোনো সংস্থা নয়। অ্যাপেক্স হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমি 1 বছরের জন্য আপনার লিডার বানিয়েছেন, আবার 1 বছর পর আমি ওই জিয়া ভাইয়ের মতো আইপিডিজি হয়ে যাব, এরপর পিডিজি, এরপর আপনাদের মতো আমরা সবাই পিছু একসাথে অ্যাপেক্স করব। তো এই জন্য আমি চাইবো আমার অ্যাপেক্স যদি টিকে থাকে, আমার সম্মান থাকবে, আইপিডিজির সম্মান থাকবে, পিডিজির সম্মান থাকবে, আবার আগামীবার যিনি অ্যাপেক্সের নেতৃত্ব দিবেন তার সম্মান থাকবে।
তাহলে এখন ক্লাবগুলো যদি ডিমোটিভেট হয়ে যায়, ক্লাবের লোকজন যদি ডিমোটিভেট হয়ে যায়, ক্লাবের লোকগুলো যদি অ্যাপেক্স ছেড়ে দেয়, তাহলে আপনি ডিজি হবেন কার? আগামীকালকে তুষার ডিজি হবে, লিয়াকত ডিজি হবে, মহসিন ভাই ডিজি হবে, তারপর আদনান ডিজি হবে, ফয়সাল ভাই ডিজি হবে, তাহলে কার ডিজি হবে না? কারণ আপনারা যদি আমাদেরকে এইভাবে অ্যাপেক্সকে যদি সহযোগিতা না করেন, অ্যাপেক্স যদি ইউনাইটেড না থাকে, অ্যাপেক্স যদি আমরা যে 3 ভাগ হয়েছি 3 ভাগের মধ্যে আমাদের ইউনিট অন্তত যদি আমরা একত্রিত না থাকি, তাহলে আমার মনে হয় আমরা বহুদূর আগাইতে পারবো না, আমরা হুসুট খাবো। সেজন্য আমরা আশা করবো, অন্তত আমি প্রায় সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে রাজি আছি। আপনারা বলেন, কারোকে যদি না জেনে বলে টলেও দোষ করে থাকি, আমি